ओम त्र्यंबकम यजामहे सुगंधिम पुष्टिवर्धनम उर्वाह रुकमिव बंधनन मृत्युर्मुक्षीय अमामृतात्। ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আপনাদের অত্যন্ত প্রিয় এবং বিশ্বস্ত আধ্যাত্মিক ও জ্যোতিষ কেন্দ্রিক প্ল্যাটফর্ম হিন্দুত্বের মানে আপনাদের সকলকে আরও একবার অন্তর থেকে জানাই স্বাগতম। আমি জ্যোতিষগুরু ইন্দ্রজিৎ আচার্য। আজকের আলোচনা শুরু করার আগেই আমি আমার সমস্ত সম্মানিত দর্শকদের কাছে একটি বিশেষ কথা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই। আপনারা হয়তো ভাবছেন যে আমাদের এই হিন্দুত্বের মান চ্যানেলে তো এর আগেও মেষ রাশি নিয়ে আলোচনা করা হয়েছে, তবে আজ আবার কেন মেষ রাশি? প্রিয় দর্শক বন্ধুগণ, জ্যোতিষশাস্ত্র কোনো থমকে থাকা জল নয়, এটা সাগরের মতো গভীর। আগের ভিডিওতে আমরা মেষ রাশির কেবল বাহ্যিক বৈশিষ্ট্য এবং প্রাথমিক কিছু জীবন সত্য নিয়ে কথা বলেছিলাম, কিন্তু আমাদের হাজার হাজার ভক্ত ও দর্শকের অনুরোধে আজকে আমরা উপস্থাপন করছি মেষ রাশির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সম্পূর্ণ জীবনযাত্রার এক মহাকাব্যিক নব্য সংস্করণ বা নিউ ভার্সন। তাই অবশ্যই এই যাত্রাপথের সঙ্গী হতে এখনই কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, এবং আপনি মেষ রাশির হলে অবশ্যই লিখবেন জয় মা কালী। আজকের এই ভিডিওতে কোনো উপরিভাগ আলোচনা থাকবে না। আজ আমরা কেবল মেষ রাশি নয়, মেষ রাশির গর্ভে থাকা তিনটি প্রধান নক্ষত্র অশ্বিনী, ভরণী এবং কৃত্তিকার এমন কিছু সূক্ষ্ম রহস্য উন্মোচন করতে চলেছি যা পূর্বে আপনারা কোনো ভিডিওতে শোনেননি। তাই অবশ্যই ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখলে মেষ রাশির আর কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বেন না। এটা আমি কথা দিচ্ছি, আমি ইন্দ্রজিৎ আচার্য, আমি এটা আপনাদেরকে কথা দিচ্ছি, এই একটি ভিডিও অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন। তাই আজ যদি আপনি বা আপনার পরিবারের কেউ মেষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, তবে এই ভিডিওটি আপনার জীবনের একটি বিশাল টার্নিং পয়েন্ট হতে চলেছে। কোনো রকম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত একটানা শুনতে থাকুন, কারণ এই একটি ভিডিওতে আপনি আপনার জীবনের অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সমস্ত জটিল ধাঁধার উত্তর পেয়ে যাবেন। চলুন এবার আমরা মূল আলোচনায় প্রবেশ করি। রাশিচক্রের 12টি রাশির প্রথম রাশির মধ্যে সর্বপ্রথম এবং প্রধান রাশি হলো মেষ রাশি। এটি কালপুরুষের মস্তক বা মাথা হিসেবে বিবেচিত হয়। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই রাশির অধিপতি গ্রহ হলেন স্বয়ং মঙ্গল গ্রহ, যাকে দেবতাদের সেনাপতি বলা হয়ে থাকে। সেনাপতি মানেই তেজ, সাহস, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, নেতৃত্ব এবং এক অপ্রতিরোধ্য উদ্দীপনা। কিন্তু কেবল মঙ্গল দিয়ে মেষ রাশিকে পুরোপুরি ব্যাখ্যা করা অসম্ভব, কারণ এই মেষ রাশির ভিতরে তিনটি নক্ষত্র কাজ করে: কেতুর অশ্বিনী নক্ষত্র, শুক্রের ভরণী নক্ষত্র এবং সূর্যের কৃত্তিকা নক্ষত্র। সেনাপতির সাহস, কেতুর আধ্যাত্মিক রহস্য, শুক্রের সৌন্দর্য ও বিলাসিতা এবং রবির রাজকীয় উচ্চাকাঙ্ক্ষা, এই চার মহাশক্তির এক অদ্ভুত অলৌকিক সংমিশ্রণে তৈরি হয় একজন মেষ রাশির মানুষের আত্মিক ও শারীরিক সত্তা। একজন মেষ রাশির মানুষের জীবন শুরু হয় ঠিক কেমন করে? একদম ছোটবেলা থেকে যদি আমরা তাদের শৈশবকালকে লক্ষ্য করি, তবে দেখব যে এরা অন্য শিশুদের থেকে একেবারেই আলাদা। ছোটবেলাতেই এদের মধ্যে এক তীব্র চঞ্চলতা, দুরন্তপনা এবং জেদি মনোভাব লক্ষ্য করা যায়। অনেক মা বাবাই নিজেদের সন্তানকে নিয়ে চিন্তায় পড়ে যান, ভাবেন যে আমার ছেলে বা মেয়েটি এত দুরন্ত কেন, কথা শোনে না কেন, সবসময় ছটফট করে কেন? সন্তান বড় হয়ে মা বাবার কথা শুনবে তো, নাকি নিজের মন গড়া পথে চলবে? আমি সেই সমস্ত চিন্তিত মা বাবাকে বলবো, আপনারা একদম নিশ্চিন্ত থাকুন। এটি আপনার সন্তানের কোনো মানসিক ত্রুটি নয়, এটি হলো মেষ রাশির প্রাকৃতিক ধর্ম। সেনাপতির তেজ নিয়ে যার জন্ম, সে কখনো শান্ত হয়ে এক জায়গায় বসে থাকতে কিন্তু পারে না। ছোটবেলায় এই মেষ রাশির শিশুরা অত্যন্ত জেদি হলেও এদের ভিতরের মনটি হয় অত্যন্ত শিশুসুলভ, নরম এবং নিষ্পাপ। বাইরে থেকে দেখে এদের যতটাই কঠিন মেজাজি বা দুরন্ত মনে হোক না কেন, ভিতর থেকে এরা কোনো গ্রহের প্রভাবের কারণে ছোটবেলা থেকেই এদের মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য গড়ে ওঠে।
এরা নিজেদের মনের কষ্ট বা দুঃখ সহজে কারোর সাথে ভাগ করে নেয় না। ছোট বয়সেও যদি এরা মনে কোনো আঘাত পায় বা শরীরের কোথাও চোট পায়, তবে সেনাপতির মতো চুপচাপ তা সহ্য করে নেয়, কিন্তু সবার সামনে কেঁদে কেটে বা দুর্বলতা দেখিয়ে সহানুভূতি খোঁজার চেষ্টা করে না। মা বাবার উচিত এই শিশুদের জোর করে দমিয়ে না রেখে এদের ভিতরের শক্তির সঠিক পরিচালনা করা। বয়স বাড়ার সাথে সাথে, অর্থাৎ যখন এরা কৈশোর থেকে যৌবনে পা দেয়, যখন এদের ব্যক্তিত্বের মধ্যে এক নাটকীয় পরিবর্তন আসতে শুরু করে, ছোটবেলায় সেই চঞ্চলতা আর বদমায়েশি ধীরে ধীরে রূপ নেয় এক অসামান্য ব্যক্তিত্বে। এরা যে কোনো জায়গায়, যে কোনো পরিস্থিতিতে সবার সামনে এসে নেতৃত্ব দিতে শুরু করে। স্কুলের ক্লাসরুমে হোক, বন্ধুদের আড্ডায় হোক, কিংবা খেলাধুলার মাঠ। মেষ রাশির মানুষ কখনোই পিছনে দাঁড়িয়ে থাকার পাত্র নয়। এরা সবসময় সামনে থেকে গাইড করতে ভালোবাসেন। এর প্রধান কারণ হলো মেষ রাশিতে সূর্যের নক্ষত্র কিন্তু কৃত্তিকা বিদ্যমান, এবং সূর্য মেষ রাশিতে উচ্চস্থ হন। সূর্য মানেই রাজা, আর রাজা কখনো কারোর পিছনে দাঁড়ায় না। সে সবসময় রাজকীয় ভঙ্গিতে মাথা উঁচু করে সমাজকে পথ দেখায়। মেষ রাশির মানুষের সবচেয়ে বড় মূলমন্ত্র হলো সমাজে মাথা উঁচু করে বাঁচব, কোনো অন্যায় বা অপমানের সামনে মাথা নত করব না। এরা যে কোনো কাজ করবে সসম্মান এবং মাথা উঁচু করে। মেষ রাশি হলো একটি চড়া রাশি এবং অগ্নিতত্ত্বের রাশি। চর রাশি হলো হাওয়ার কারণে এদের মধ্যে কোনো স্থায়িত্ব বা জড়তা থাকে না, এক জায়গায় চুপচাপ বসে থাকে এদের জন্য মৃত্যুর সমান। এরা সবসময় কোনো না কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখতে ভালোবাসে। আর অগ্নিতত্ত্ব হাওয়ার কারণে এদের মেজাজ হয় অগ্নিসম। হঠাৎ করে রেগে যাওয়া, হঠাৎ করে উত্তেজনার প্রকাশ করা এদের নিত্যদিনের স্বভাব। তবে এই রাগের একটা বিশাল বড় পজিটিভ দিক আছে। মেষ রাশির মানুষরা রাগ যতটা প্রজ্বলিত হয়, ঠিক ততটাই দ্রুতই আবার কিন্তু নিভেও যায়। এরা মনের মধ্যে কোনো বিষ বা হিংসা পুষে রাখতে জানে না। যা বলবে সামনাসামনি স্পষ্ট মুখে বলবে, পিছনে কোনো কূটনীতি করবে না। এর ফলে অনেক সময় মুখের উপর সত্যি কথা বলার জন্য সাধারণ পারে, কিন্তু মেষ রাশির মানুষ নিজের সত্যবাদিতা ও স্পষ্টভাবে স্বভাবের সাথে কোনো দিন সমঝোতা করে না। যদি আমরা কালপুরুষের শারীরিক গঠনের দিকে নজর দিই, তবে দেখব যে মেষ রাশি মানুষের মাথার অংশকে নির্দেশ করে। এই কারণে মেষ রাশির জাতক জাতিকাদের মাথার খুলি বা হাড় বেশ শক্তপোক্ত হয়, এবং জ্যোতিষশাস্ত্রীয় একটি চরম বাস্তব সত্য, যা আপনি অন্য কোথাও শুনবেন না, তা হলো মেষ রাশির মানুষ কখনো কোনো শারীরিক পরিশ্রম করে বা যখন তাদের প্রচণ্ড রাগ বা মানসিক চাপ সৃষ্টি হয়, তখন তাদের শরীরের অন্যান্য অংশের তুলনায় মাথা থেকে বেশি ঘাম নির্গত হয়। শারীরিক সহ্য ক্ষমতা এদের অসম্ভব বেশি। মঙ্গলের প্রভাবে শারীরিক আঘাত, চোট বা শারীরিক অসুস্থতাকে এরা হাসি মুখে সহ্য করে নেয়। যুদ্ধে আহত সেনাপতি যেমন নিজের সেনাদের মনোবল ধরে রাখার জন্য নিজের রক্ত বা ক্ষত গোপন রাখে, মেষ রাশির জাতক জাতিকারাও ঠিক এইভাবেই পরিবারের মানুষের মানসিক শান্তির জন্য নিজের সমস্ত অসুস্থতা ও কষ্টকে নিজের ভিতরে চেপে রাখে। এবার আসা যাক মেষ রাশির শিক্ষার্থীদের কথায়। মেষ রাশির শিক্ষার্থীদের জন্য শিক্ষা জীবন কেমন হয়? বৈদিক কোষ্ঠী অনুযায়ী মেষ রাশির পঞ্চম ভাবের অধিপতি গ্রহ হলো স্বয়ং সূর্য। পঞ্চম ভাব থেকে আমরা বিদ্যা, বুদ্ধি, জ্ঞান ও মেধা বিচার করে থাকি। যেহেতু অধিপতি সূর্য, তাই মেষ রাশির সন্তানদের কোচিং পাওয়ার বা স্মৃতিশক্তি হয় সাধারণ মানুষের তুলনায় বহুগুণ তীক্ষ্ণ। অন্যান্য রাশির শিক্ষার্থীদের যে পড়া বুঝতে বা মুখস্থ করতে 3 মাস বা 6 মাস সময় লাগে, মেষ রাশির ছাত্রছাত্রীরা সেই একই পড়া মাত্র 10 থেকে 15 দিনের মধ্যে আয়ত্ত করে নিতে পারে। তবে এদের পড়াশোনা করার পদ্ধতি সাধারণ শিক্ষার্থীদের মতো কিন্তু নয়। আপনি যদি এদের জোর করে পড়তে বসান বা পড়াতে বসান বা বকে বকে গাইড করতে চেষ্টা করেন, তবে এরা পুরোপুরি বিদ্রোহ ঘোষণা করবে। মেষ রাশির শিক্ষার্থীরা কোনো আদেশের অধীনে থেকে পড়াশোনা করতে পারে না। এরা পড়বে নিজেদের ইচ্ছায়, নিজেদের মেজাজ অনুযায়ী। এরা হয়তো সারা বছর ধরে দিনে 10 ঘন্টা করে পড়বে না,
কিন্তু পরীক্ষার ঠিক 1 সপ্তাহ বা 10 দিন আগে এরা যখন নিজের মনে একাগ্রতা নিয়ে বসবে, তখন পুরো সিলেবাস শেষ করে এমন অসাধারণ ফলাফল এনে দেবে যা দেখে সবাই অবাক হয়ে যাবে। তাই মেষ রাশির শিক্ষার্থীদের, অভিভাবকদের আমি বিশেষ উপদেশ দেব, আপনার সন্তানকে অতিরিক্ত চাপ দেবেন না, কেবল তাদের সঠিক দিক নির্দেশ করুন এবং তাদের নিজের মতো করে শিখতে দিন। কোন কোন ক্যারিয়ার বা কোন কোন শিক্ষার ক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকারা সবচেয়ে বেশি সফলতা পায়? জ্যোতিষশাস্ত্র বলে মঙ্গলের তেজ এবং সূর্যের উচ্চস্থ অবস্থানের কারণে মেষ রাশির মানুষেরা প্রশাসনিক ক্ষেত্রে সবচেয়ে বেশি সফল হয়। ভারতীয় প্রশাসনিক সেবা বা আইএসএস, আইপিএস, সামরিক বাহিনী বা মিলিটারির উচ্চ পদ, পুলিশ বিভাগ, প্রতিরক্ষা বিভাগ এবং যে কোনো ধরনের টেকনিক্যাল বা ইঞ্জিনিয়ারিং শিক্ষায় এরা অসাধারণ নাম কামায়। এছাড়া ষষ্ঠ ভাব ও মঙ্গলের ভূমিকার কারণে এরা সফল সার্জন বা ডাক্তারি পেশায় 1 নম্বর জায়গা দখল করতে পারে। যদি এদের স্পোর্টস বা খেলাধুলায় জগতে পাঠানো হয়, যেমন ক্রিকেট, ফুটবল, মার্শাল আর্টস বা অ্যাথলেটিক্স, তবে এরা জাতীয় ও আন্তর্জাতিক স্তরে দেশের নাম উজ্জ্বল করতে পারে। সেনাপতির রক্ত এদের ধমনীতে প্রবাহিত হওয়ার কারণে এরা খেলাধুলার মাঠে এক অদম্য লড়াই করার ক্ষমতা প্রদর্শন করে। এবার আলোচনা করা যাক এদের পারিবারিক জীবন, মা বাবার সাথে সম্পর্ক এবং এদের আর্থিক মানসিকতা নিয়ে। বৈদিক রাশির দ্বিতীয় ভাব হলো পারিবারিক ভাব এবং মেষ রাশির চতুর্থ ভাব হলো মায়ের ভাব, যার অধিপতি চন্দ্র গ্রহ। ছোটবেলায় মেষ রাশির সন্তানদের অতি জেদি স্বভাব দেখে মা বাবারা যেন যে ভয় পায়, বড় হওয়ার পর তা সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হয়। ভরণী নক্ষত্রের অধিপতি গ্রহ রাশির দ্বিতীয় ভাবকে প্রভাবিত করায় মেষ রাশির মানুষ নিজের পরিবারকে অন্ধের মতো ভালোবাসে। পরিবারকে সাথে নিয়ে চলা, পরিবারের সমস্ত বিপদ আপদের ঢাল হয়ে দাঁড়ানো এদের রক্তের মধ্যে থাকে। বিশেষ করে মায়ের সাথে মেষ রাশির জাতক জাতিকাদের যে সম্পর্ক তৈরি হয় তা ভাষায় প্রকাশ করা যায় না। মেষ রাশির মানুষের কাছে মা মানে কেবল জন্মদাত্রী নন, মা হলেন তাদের জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা ও আবেগের জায়গা। মায়ের প্রতি এদের ভক্তি ও ভালোবাসা সারা জীবন একই রকম অটুট থাকে। তবে এদের আর্থিক জীবন নিয়ে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্য কথা বলা প্রয়োজন। মেষ রাশির মানুষের উপার্জন করার ক্ষমতা অপরিসীম। এরা নিজের যোগ্যতা ও পরিশ্রমের প্রচুর টাকা রোজগার করতে পারে, কিন্তু সমস্যাটা হয় সঞ্চয় বা সেভিংস করার ক্ষেত্রে। বিশেষ করে বয়সের শুরুর দিকে, অর্থাৎ 26 বছর বয়স পর্যন্ত এদের মধ্যে টাকা জমিয়ে রাখার একটা কোনো মানসিকতা লক্ষ্য করা যায় না। এদের নক্ষত্র ভরণীর অধিপতি শুক্র, যা ভোগ বিলাসিতা ও সৌন্দর্যের কারক। তাই মেষ রাশির তরুণ তরুণীরা ভালো পোশাক আশাক পরা, ব্র্যান্ডেড জিনিস কেনা, লেটেস্ট টেকনোলজি বা গ্যাজেট ব্যবহার করা, ভালো ভালো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করা এবং বন্ধু বান্ধবদের নিয়ে ঘুরে বেড়ানো বা পার্টি করার পিছনে মুক্ত হস্তে টাকা ওড়ায়। রাশির তৃতীয় ভাব হলো ভ্রমণের ভাব, যার অধিপতি বুধ। তাই এরা খুব ভ্রমণপ্রিয় হয়। পাহাড়, জঙ্গল বা ঐতিহাসিক স্থানে ঘুরে বেড়ানো এদের খুব পছন্দের। এই সমস্ত শখ মেটাতে গিয়ে 26 বছর বয়স পর্যন্ত এদের ব্যাংক ব্যালেন্স প্রায় শূন্য থাকে। কিন্তু এই চিত্রে বিশাল বড় পরিবর্তন আসে ঠিক 27 বছর বয়সে পৌঁছে। 27 বছর থেকে এদের মানসিকতায় এক অদ্ভুত পরিপক্কতা আসতে শুরু করে। এরা বুঝতে পারে যে কেবল আনন্দ উৎসবে টাকা রলে চলবে না, ভবিষ্যতের জন্য সঞ্চয় করা অত্যন্ত জরুরি। 27 বছর বয়সের পর থেকে এদের সঞ্চয় করার প্রবণতা লাফিয়ে লাফিয়ে বাড়ে এবং এরা নিজেদের বুদ্ধিমত্তায় বহু স্থাবর অস্থাবর সম্পত্তি গড়ে তোলে। এবার আসা যাক প্রেম এবং ভালোবাসার ক্ষেত্রে মেষ রাশির চরিত্র কেমন থাকে। প্রেমের ক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকারা অত্যন্ত রোমান্টিক এবং উগ্র আবেগের পূর্ণ হয়। এরা যাকে ভালোবাসে তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। কিন্তু মেষ রাশির প্রেমের সম্পর্কে একটা বিশাল বড় চ্যালেঞ্জ থাকে, তা হলো ইগো বা অহংকারের লড়াই। মেষ রাশির মানুষের যেমন তেজস্বী, এরা সাধারণত নিজের মতো কোনো স্বাধীন ও আত্মমর্যাদাপূর্ণ পার্টনারকেই পছন্দ করে। এর ফলে দুজন স্বাভিমানী মানুষের মধ্যে মাঝে মাঝেই তুচ্ছ বিষয় নিয়ে তুমুল ঝামেলা বা রাগের বিস্ফোরণ ঘটে। তবে ভালো লাগার বিষয় হলো এই রাগ বা অশান্তি দীর্ঘস্থায়ী হয় না। হঠাৎ যেমন ঝড় আসে তেমনি আবার আকাশ পরিষ্কার হয়ে যায়।
যদি মেষ রাশির জাতক জাতিকা এবং তাদের পার্টনার সামান্য অ্যাডজাস্টমেন্ট করে চলতে পারে, তবে এদের প্রেম জীবন অত্যন্ত রঙিন ও আনন্দদায়ক হয়। বিবাহিত জীবনের ক্ষেত্রে মেষ রাশির চাওয়া পাওয়া একটু বিশেষ ধরনের হয়। এরা চায় তাদের জীবনসঙ্গী বা লাইফ পার্টনার যেন দেখতে অত্যন্ত আকর্ষণীয়, সুশ্রী, মার্জিত এবং সামাজিকভাবে অত্যন্ত প্রতিষ্ঠিত বা জনপ্রিয় হন। কিন্তু বৈবাহিক জীবনের সপ্তম ভাবের অধিপতি শুক্র হওয়ার কারণে এবং মেষ রাশির নিজস্ব মেজাজের কারণে দাম্পত্য জীবনে মাঝে মধ্যেই তীব্র মতপার্থক্য তৈরি হয়। অনেক সময় সামান্য কথা কাটাকাটি বড় রূপ নিতে পারে। তবে আমি জ্যোতিষশাস্ত্রীয় অভিজ্ঞতা থেকে দেখেছি, মেষ রাশির দাম্পত্য জীবনে যদি লাইফ পার্টনারের সামান্য নমনীয় হন এবং মেষ রাশির হঠাৎ রেগে যাওয়ার স্বাভাবিক স্বভাবকে বুদ্ধি দিয়ে সামলে নেন, তবে মেষ রাশির মতো দায়িত্বশীল এবং পরিবার বাৎসল্য স্বামী বা স্ত্রী আর দুটো পাওয়া কিন্তু কঠিন। এরা সঙ্গীকে সব ধরনের সুখ স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা দিতে নিজের জীবনের সবটুকু উজাড় করে দিতে পারে। শত্রু এবং সমাজ জীবনের দিক থেকে যদি আমরা যাই, তবে দেখব মেষ রাশির মানুষের জীবনে শত্রুর অভাব থাকে না। এদের স্পষ্টভাষী স্বভাব, দ্রুত উন্নতি এবং রাজকীয় ব্যক্তিত্ব দেখে বহু মানুষ আড়ালে এদের হিংসা করে। রাশির ষষ্ঠ ভাব হলো শুক্রের ভাব, যার অধিপতি বুধ গ্রহ। বুধকে জ্যোতিষশাস্ত্রে বালক গ্রহ বলা হয়। তাই মেষ রাশির সামনে এদের শত্রুরা কিন্তু একেবারে শিশুর মতোই অসহায় হয়ে পড়ে। শত্রুরা যতই ষড়যন্ত্র বা কূটনীতি করার চেষ্টা করুক না কেন, মেষ রাশির তেজ ও বুদ্ধির সামনে তারা কখনোই মাথা তুলে দাঁড়াতে পারে না। মেষ রাশির মানুষের প্রধান শক্তি হলো এরা শত্রুদের খুব একটা পাত্তা বা গুরুত্বই দেয় না। এই অবহেলা এবং উদাসীনতাই শত্রুদের জন্য সবচেয়ে বড় শাস্তি হয়ে দাঁড়ায়। শত্রুরা সাময়িক মানসিক বিরক্ত তৈরি করতে পারলেও মেষ রাশির মানুষের কোনো বড় ক্ষতি করার ক্ষমতা তাদের থাকে না। এবার আসি এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কাঙ্ক্ষিত অংশে। মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে ভাগ্যের আসল উন্নতি বা ভাগ্যোদয় ঠিক কোন বয়সে ঘটে এবং সারা জীবন অর্থাৎ জীবনের শেষ অধ্যায়ে বা বয়সকাল পর্যন্ত এদের জীবনযাত্রা কেমন থাকে। আমাদের জ্যোতিষশাস্ত্রের নবম ভাব থেকে ভাগ্য বিচার করা হয়। মেষ রাশির নবম ভাবের অধিপতি হলেন পরম গুরু বৃহস্পতি। অর্থাৎ মেষ রাশির ভাগ্য তৈরি হয় সততা, ধর্ম এবং কঠিন পরিশ্রমের উপর ভিত্তি করে। বিনা পরিশ্রমে বা ভাগ্যের দয়ায় মেষ রাশির মানুষের কোনোদিন কিছু পায় না। এরা যা পায় তা নিজেদের রক্ত জল করা পরিশ্রমের মাধ্যমে অর্জন করে নেয়। জীবনের শুরুর দিকে অর্থাৎ 1 থেকে 26 বছর বয়স পর্যন্ত এদের জীবনে প্রচুর সংঘাত, অনিশ্চয়তা এবং পরিশ্রম করতে হয়। অনেক সময় মনে হয় যে এত পরিশ্রম করার পরে কেন সঠিক ফল পাচ্ছি না। কিন্তু জ্যোতিষশাস্ত্রীয় মহাসত্য হলো মেষ রাশির জীবনের আসল স্বর্ণযুগ বা ভাগ্যোদয় শুরু হয় ঠিক 27 বছর বয়স থেকে। 27 বছর বয়স থেকে 36 বছর বয়স, এই 9-10 বছর মেষ রাশির জাতক জাতিকাদের জীবনের সবচেয়ে মহাশক্তিশালী ও সফল সময়। এই সময়সীমার মধ্যে এরা নিজেদের ক্যারিয়ারের সর্বোচ্চ চূড়ায় পৌঁছতে পারে, নিজস্ব ঘর, বাড়ি বা গাড়ির স্বপ্ন পূরণ করতে পারে, ব্যবসায় অভূতপূর্ব সফলতা পায় এবং সমাজে এক বিশাল পরিচিতি গড়ে তোলে। যারা সরকারি চাকরির চেষ্টা করছেন বা বড় কোনো পদে বসতে চান, তাই এই 27 থেকে 36 বছর বয়সের সময়টি তাদের জন্য বরদান স্বরূপ প্রমাণিত হয়। এরপর দ্বিতীয় ভাগের লাভ এরা পায় 42 বছর বয়স থেকে 48 বছর বয়সের মধ্যে, যেখানে এরা নিজেদের সঞ্চিত অর্ধেক বহুগুণ বাড়িয়ে নেয় এবং সন্তানদের সুপ্রতিষ্ঠিত করে। বয়সকাল এবং জীবনের শেষ অধ্যায় পর্যন্ত মেষ রাশির মানুষের জীবন কেমন কাটে। বয়স যত বাড়ে মেষ রাশির মানুষের তেজ কিন্তু কমে না, বরং তা অভিজ্ঞতার আলোয় আরও দীপ্তমান হয়ে ওঠে। এরা শেষ বয়স পর্যন্ত কারো ওপর নির্ভর করে না বা বাঁচতে পছন্দ করে না। এরা সমাজসেবা, আধ্যাত্মিক চর্চা এবং নিজেদের পরিবারকে গাইড করার কাজে যুক্ত থাকে। মেষ রাশির মানুষেরা জীবনযাত্রা হলো এক যোদ্ধার মতো। যে যোদ্ধা জন্ম নেয় সেনাপতির তেজ নিয়ে, সারা জীবন প্রতিকূলতার সাথে বীরের মতো লড়াই করে, নিজের যোগ্যতায় সাফল্য অর্জন করে এবং জীবনের শেষ দিন পর্যন্ত মাথা উঁচু করে সমাজে নিজের নাম অমর করে রেখে যায়। প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের এই বিশেষ ও পরিবর্ধিত নিউ ভার্সন ভিডিওতে
আমরা মেষ রাশির সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম সমস্ত জ্যোতিষশাস্ত্রীয় তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম। তবে একটি বিষয় সর্বদা মনে রাখবেন, এই সমস্ত রাশিফল হলো গ্রহের সাধারণ অবস্থান এবং চন্দ্র রাশির ওপর ভিত্তি করে তৈরি করা একটি মহাজাগতিক রূপরেখা। আপনার নিজস্ব জন্মকুণ্ডলিতে মঙ্গলের অবস্থান কেমন, রবির দশা কেমন চলছে বা রবির দশা চলছে কিনা, বৃহস্পতির দৃষ্টি কেমন রয়েছে তার উপর নির্ভর করে ফলাফলের কিছুটা তারতম্য হতে পারে। আজকের এই বিস্তারিত আলোচনাটি আপনাদের কেমন লাগলো তা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন এবং আমাদের বলা কথাগুলোর সাথে আপনার জীবনের অতীত ও বর্তমান মিলে গিয়ে থাকে, তবে কমেন্টে অতি অবশ্যই জয় মা ভদ্রকালী লিখে একদম ভুলবেন না লিখতে। মায়ের অসীম কৃপা ছাড়া এই সঠিক তথ্য সঠিক সময়ে আপনাদের সামনে কিন্তু পৌঁছাতো না। আমাদের হিন্দুত্বের মান পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভকামনা করি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, আপনার মেষ রাশির বন্ধু ও আত্মীয়দের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং আমাদের হিন্দুত্বের মান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা ভদ্রকালী। ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা সমা শিবা ধাত্রী সাহা সদা নমস্তুতে।